আজকে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাপত্র মানে তুলে নিয়েছিলাম। সুমিকও উঠে গিয়েছিল, তো সেই কারণে বিছানাপত্র সব কিছু তুলে নিয়েছিলাম। তারপরে এবার চলে আসলাম ঘর দুয়ার ঝাড়ু দিতে। তো ঘর দুয়ার ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এবার সিঁড়িটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই সিঁড়ি ঝাড়ু দেওয়া কিন্তু তোমাদেরকে দেখানো হয় না, তো ভাবলাম আজকে সিঁড়ি থেকেই মানে ভিডিওটা শুরু করি আর কি। আর দেখো আমার এই উপরের যে সিঁড়িটা আছে, তো সেটা কিন্তু আমি রোজ দিন ঝাড়ু দিই না, কারণ সিঁড়ির মধ্যে এখনও কাজ বাকি রয়ে গেছে, তো সেই কারণে আর কি। আর এখন যে সিঁড়িটা দেখছো ঝাড়ু দিচ্ছি, এটা কিন্তু আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি। সকালেও একবার দেওয়া হয়, দুপুরে আবার দেওয়া হয়, কারণ তার এই সিঁড়ির নিচেই জুতোগুলো রাখা হয়। জুতো ওইখানে খুলে তারপরে ওঠা হয়, তো এই কারণে ধুলোবালি চলে আসবে, তো সেই কারণে বারবার মানে ঝাড়ু দিতে হয়। তার নিচে দেখো আরেকটা সিঁড়ি আছে, সেটাও কিন্তু আমি প্রত্যেক দিন ঝাড়ু দিই না, 2-3 দিন পর পর মানে ঝাড়ু দিই আর কি। আর জুতো নিয়ে ঝাড়ু দিচ্ছি, কারণ জুতোটা আবার কোথায় রাখবো। আর এই সিঁড়ির কাজ যেহেতু হয়নি, তো উপরে ছাদে যেতে গেলে তো জুতো পরেই যেতে হয় আর কি। ये पूरा गंजी। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলভজিৎ ব্লগস। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল, তো এখন বাজে 8টার মতো বেজে গেছে। তো আমার ঘর বারান্দা সিঁড়ি সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে দেখো আমার বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কাল রাতেই আমরা মনে হয় 9:30 নাগাদ হইব খাওয়া দাওয়া খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছি। তো সকাল সকাল উঠেও মানে কোনো একটা অসুবিধা হয়নি। তো বাসন কুসনের হাতে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার গিয়ে ব্রাশ ট্রাশ করে তারপর চা টিফিন খাবো। আর এদিকে দেখো সুমি কী করেছে। এদিকে আসো সুমি, এদিকে আসো। জল খাচ্ছিল, তো গ্লাস দিয়ে জল খাচ্ছিলো। ওর বোতলের মধ্যে জল ছিল না, তো আমি ওকে বললাম যে একটু পরে ওকে জল করে দেবো বোতলের মধ্যে, কিন্তু সে আর শুনবে কোথায়। ও তো গ্লাস দিয়ে খাচ্ছিলো। তো দেখো একটু দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। দেখো কীভাবে ভিজিয়েছে গেঞ্জি, তারপর প্যান্ট সব কিছু ভিজিয়ে দিয়েছে। এই যে গ্লাসের মধ্যে জল খাচ্ছে। তো এখন ব্রাশ ট্রাশ করবো, তারপর টিফিন খাবার আছে, এক জায়গায় যাওয়ার কথা আছে। তো দেখি কোন সময় যাই। আর রাতে যেহেতু শ্রমিকের তরকারি আছে অলরেডি, তো করতে হবে না, একটু ভাত করে নিলে ওকে সকাল সকাল খাওয়ানো যাবে। আজ আবার পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো সকাল সকাল কত বড় গিফট দুইটা চলে এসেছে। দেখো কি বড় বড় গিফট। তো এতে কি আছে তোমাদেরকে আমি একটু খুলে দেখাবো। বাবা খুলো, ওই সাইড ওই পাশ খুলো, দেখি খুলে না। এইটা এবার টান দাও, এটার মধ্যে ধরে টান দাও। খুলেছে। তো দেখো এটার মধ্যে কি আছে। ও এটা তো শ্রমিকের জন্য। দেখো হাগিস না, এটা কি কোম্পানি কি জানি। তো এইমাত্র আসলো। দেখো শ্রমিক একটা নিয়ে নিয়েছে। এটা থাকে এটা পরে পাপা আসলে খোলা যাবে, থাক। তুমি পারবে না তো বাবা, এখানে রেখে দাও এই পাশে রেখে দাও। তুমি ছাড়ো, এটা ছাড়ো, মা পরে ওইগুলো নিয়ে রেখে দেবো। তুমি ব্রাশ করেছো? এদিকে দেখো ব্রাশ করেছো? জল খেয়েছো? ঘুম থেকে উঠে জল খেয়েছো? না জল খাওনি তো এখনো। চলো এবার আমরা টিফিন খাবো, চলো। এটা কি করছো? লাগছে দুষ্টুম।
এখন অনেকটাই পরে শ্রমিক খেলছিল, তারপর শ্রমিককে এই যে স্নানের জন্য কাপড় জামা বের করে নিলাম। তো প্রথমে শ্রমিককে স্নান করিয়ে দিলাম, আর শ্রমিককে স্নান করানো হয়ে গেছে, তারপর আমিও স্নান করে নিয়েছি। স্নান করে এবার চলে এসেছি রেডি হতে। আর যাব হচ্ছে আমার বাপের বাড়ি, ওখানে গৃহপ্রবেশ, তো গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে আর কি। তো ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সকালে আমি টিফিন করেছি, আর শ্রমিককেও এমনি টিফিন করিয়ে দিয়েছি। ভাত টাত রান্না করা হয়নি, মা ফোন করে বলে দিল যে ভাত টাত না রান্না করার জন্য, মাই সব রান্না করে রাখবে আর কি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল, কারণ দুধ যে দেয় দিদা, তো দিদা আসতে অনেকটাই লেট করেছে আজকে, প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে দিদা আসতে আসতে। তারপর দিদা আসার পর দুধ দিয়ে চলে যাওয়ার পর মানে আমরা রেডি হচ্ছি আর কি। তো আজকে শ্রমিকের পাপা যেহেতু বাড়িতে নেই, তো টুকটুক দিয়েই যেতে হবে। তো শ্রমিকের পাপাই বলে দিয়েছে যে টুকটুক আসবে একটু পরে, তো তোমরা রেডি হয়ে মানে যা নেবে কুচকাচ করে নাও। দেখো আমি রেডিও হয়ে গেছি, আর তারপর একটা ব্যাগও নিয়ে নিয়েছি, তার মধ্যে শ্রমিকের কাপড়ও আছে আর আমার টুকটাক জিনিসপত্র আছে আর কি। দেখি বাবা, কি করছো তুমি? খেলো দিচ্ছ? ও আচ্ছা ঠিক আছে। এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর এক্ষুনি আমাদের টুকটুক আসবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তারপরে দেখা হচ্ছে আবার আর কি। আর এবার দেখো একটু জানালা দিকে বেরিয়ে দেখছিলাম যে টুকটুকটা আসলো কি না, তো দেখতেই দেখলাম আর বৃষ্টি চলে এসেছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে। তো ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে কিভাবে যাব, আর বেশি বৃষ্টি হলেও বা কিভাবে যাব ভাবছিলাম আর কি। জায়গা মা তাড়াবাড়ি যাও বাবা, আস্তে 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 নামো। আস্তে যাও 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 যাও, গিয়ে উঠো, আস্তে উঠো 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 মাম্মা, বসো বসো বসো। বসেছো বাবা? বাবা তো ঠাম্মার সাথে। তো দেখো এবার আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা আছি এখন রাস্তায়। আর এই যে রাস্তার কি অবস্থা, রাস্তায় কি পরিমাণে কাদা পড়েছে, কাদার জন্য মানে টুকটুকটা যেতেই পারছিল না, অর্ধেক চাকা কাদার তলায় ঢুকে গেছে। ও দোকানে বসবে না দাদুর সাথে? হ্যাঁ সব ভাঙি লিখে ধরিল, বাবু লাগাই দোছেন। শ্রমিক আসতে যা, আসতে যা, আসতে বাবা। সব ভাঙি লিছে। না না শ্রমিক কইছে এখন সময় অন্য করো। দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর চলে এসেছি বাপের বাড়ি। তো এখন বসে বসে এদিকে খুবই পাচ্ছি। তো এসেই প্রথম শ্রমিককে খাইয়ে দিয়েছি খাবার, তারপর আমিও খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে হচ্ছে নাইটিটা পাল্টে নিলাম। তারপরে এখন বসে বসে এখানে খুবই পাচ্ছি। আজকে হচ্ছে মানে গৃহপ্রবেশ। হ্যাঁ তো দেখো বসে বসে এখন খুবই পাচ্ছি। তো সকালেই ঘট মানে বসানো হয়ে গেছে, আমি তো সকালে আসতে পারিনি, তো একটু লেটই হয়ে গেছে আসতে। তো এসে এই যে একটু বাছাবুছি করছি আর কি, তো পরে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো আমার মা মাটির চুলোয় মানে রান্না করছে আর কি। মাটির চুলোর মধ্যেই মা রান্না করে দিনের বেলায়, আর রাতের বেলায় মানে ঘরের ভিতরে গ্যাসের মধ্যে রান্না করে। তো এই যে চুলোর মধ্যে একদম ধোয়া হচ্ছিল। অন্ধকারের মধ্যে খালা লাগে কি রে, আবার বলো এদিকে, বলো এদিকে যাও। কি আমি পারি না তো বাবা, কালকে করে দেবো আমি।
ঠিক আছে, ওকে। আমি দিতে পারবো না, কালকে দেবো, কালকে। এবারে দেখো আমরা চলে আসলাম সেই নতুন ঘরে। তো এই ঘরটা আমাদের মাদেরই, এখানে মানে ভাড়া দেওয়ার জন্য ঘরটা করা হয়েছে। এইদিকে হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে মানে একটা রুম আর কি। তো এই রুমের মধ্যেই ঠাকুর বসানো হয়েছে, তো সকালবেলায় বসানো হয়েছে। আর এদিকে দেখো ঘট, পুজো সামগ্রী সব কিছু রাখা হয়েছে। ওইদিকে শ্রমিক গান বাজাচ্ছিল, আর এদিকে মা বসে বসে ভোগটা রেডি করে নিচ্ছিল আর কি, কারণ কীর্তনের সময় হয়ে যাচ্ছে। তারপরে দেখো ঠাকুরের সামনে ভোগ মানে প্রদান করা হয়ে গেছে, আর কয়েকজন কীর্তন করার জন্য চলে এসেছেন। তো একটু পরেই কীর্তন শুরু হয়ে যাবে। যখন প্রথম মানে কীর্তন শুরু হয়েছিল তখন শ্রমিক আমার কুলেই ছিল, আর কুলে থাকতে থাকতে একটু সময় পরে দেখলাম শ্রমিক ঘুমিয়ে পড়েছে। তারপর ওকে কুলে নিয়ে কিছু সময় বসে থাকলাম, তারপর শ্রমিককে নিয়ে একটু বাইরে চলে আসলাম। আর ওনারা খুব সুন্দর কীর্তন করছিলেন আর কি, অনেকজনই হয়েছেন। তো দেখো আমাদের এদিকের মানে কীর্তনের গ্রুপটা খুব ভালো, গান আর কি। এদিকে দেখে দেখে বাজাও, বাপরে শুন বাজাইতে পারে, বাজাও না বাবা। বাজাও না বাবা। হ্যালো গাইস, এইমাত্র চলে আসলাম ঘরে। তো এসে একটু ফ্রেশ হয়ে ড্রেসও চেঞ্জ করে নিলাম। তারপর এখন দেখো বাজে 8:15 মতো বেজে গেছে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর শ্রমিককে মাদের বাড়িতেই খাইয়ে নিয়ে এসেছি, কারণ যদি কোনো কারণে ও ঘুমিয়ে পড়ে, দুপুরবেলা ঘুমায়নি, তো সেই কারণে আর কি ওকে খাইয়ে নিয়ে এসেছি। আর মা বাবু সবাই বলছিল যে আমিও খেয়ে আসবো, কিন্তু আমি খাইনি, কারণ কাল রাতে আমার শ্বশুরমশাই মাছ এনে দিয়েছিল। তো মাছগুলো কাল রাতেই শুধু ভাজা খেয়েছিলাম, কিন্তু বাকি মাছগুলো রয়ে গিয়েছিল। তো সেই মাছগুলো দিয়ে একটু কিছু একটা রান্না করে নেব, কারণ আগামীকালকে শুক্রবার, তো নিরামিষ খেতে হবে। তো সেই কারণে মাছগুলো ফেলবো না, রাতে কিছু একটা করে খেয়ে নেব আর কি। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, তো এক সাইডে আরেক পাশে মানে কিছু একটা তরকারি করে তারপর খেয়ে নেব। আর শ্রমিকের দুধটাও রয়ে গেছে, তো শ্রমিককে একটু দুধ খাইয়ে তারপর রাতের বেলা ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।